রাইট লেফট রাইট। তুমি এখানে লেফট। এই ড্রেস পরেছো কেন? কেন সুন্দর লাগছে না? ড্রেস খোলো। না, পুলিশের পোশাক গায়ে যখন দিয়েছি, এখন আমি পুলিশ। ঘুষ ছাড়া এই ড্রেস আমি খুলবো না। বুঝেছি, মুখের কথা কাজ হবে। তোমাকে পুলিশি ঢঙে সাইজ করতে হবে। ঘটনা কি? হ্যাঁ, আমি কি করলাম? আরে কি হলো? হায় হায়, এখন আমি কি করি? এদিকে অফিসার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর একটু আগে বাড়লে তো অঘটন ঘটে যাইব। স্যার স্যার স্যার, কি হয়েছে? স্যার, ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিই। না না, কোনো প্রয়োজন নেই, পরে দিলে চলবে। যাও। বিছানাটা একটু গোছাইয়া দেই। আরে না না, গোছানোই আছে। তুমি জলদি রান্না শেষ করো, ভীষণ খিদে পেয়েছে। যাও 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 যাও। স্যার স্যার, ওহো, আমার কি? রান্না তো রেডি, টেবিলে দেই। হ্যাঁ, সময় হলে আমি তোমাকে বলবো। যাও, শিগগিরই যাও যাও যাও। স্যার, আমি মরছি আমার জ্বালায়। ও আছে খাবার নিয়ে। ও ড্রেস। আরেকটা। আপনি আপনি আমার ড্রেস খুলে ফেলেছেন। তোমার নয়, এটা আমার ড্রেস। কিন্তু আমি তো আমার ড্রেস খুলে এটা পরেছিলাম। তার মানে আমার গায়ে চাদর ছাড়া আর কোনো, তার মানে আপনি আমার সবকিছু দেখেছেন। হায় হায়, আমার একই সর্বনাশ হলো। আমি আমি সবাইকে বলে দেব, একা পেয়ে আপনি আমাকে। না, আমি শুধু আমার পোশাকটা খুলে নিয়েছি। মিথ্যে কথা। না না, সত্যি বলছি, আমার দু চোখ বন্ধ ছিল। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। কসম করে বলছি। তাহলে আবার খুলে দেখান। না না, তা কি করে হয়? কি দেখাবেন না? তাহলে কিন্তু আমি সবাইকে। না না, দেখাচ্ছি দেখাচ্ছি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। মানে এইভাবে এইভাবে না, আমি পারবো না। পারতে তোমাকে হবেই। ছিল না? দেখ না, কই যাস? আরে কই যাস, এদিকে আয়। বাহ, এমন সুন্দরী মাইয়া ছাগল চড়াইতেছে। আরে ওই ইচ্ছা করলে তো রূপ যৌবন দিয়া আমাগো মতো বাঘের বাচ্চা গো চড়াইয়া খাইতে পারে। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। আপনারা যান, আমি সব ব্যবস্থা করতেছি। আয় তোরা। ঘাস না খাইয়া কই যাস? হ্যাঁ, মানায় নাই রে, মানায় নাই। এই ছাগলের সাথে তোরে মানায় নাই। তুই ছাগল চড়াইতাছস, আর ইচ্ছা করলে তো তুই বাঘের বাচ্চা চড়াইতে পারোস। তোর কষ্ট দেখা ছোট হুজুররা সহ্য করতে পারতাছে না। সারা জীবন তোর বৈশা খাওয়ার ব্যবস্থা করে দিব। চল, এই ছোট হুজুররা ঘাস কামড়ায় অপেক্ষা করতেছে। ওই বদমাইশ গুলোর পাঁচাটা কুত্তা হয়ে জীবন কাটাইতেছস, সেইটাও তোরা মানাইতেছে না। নিজের মা বোন গো হ্যাগোর কাছে ভাড়া খাটাইয়া
ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে তো খাইতে পারো শুয়োরের বাচ্চা, আমার দিকে নজর দেশ কেন? কি করলি? বদমাইশ! সেই দিনের মায়ের খেয়েও তোকে শিক্ষায় না শিয়ালের বাচ্চারা, আইজো মূর্তি ধরতে আইসোস? ধরতে আইছিলাম একটা, এখন ধরুন দুইটা। একজন রে নিতে পারস নাই, দুইজন রে নিবি? নয়টাছে। চুমকি, আজ তুই না থাকলে কি যে হইতো। ধন্যবাদ ঝুমুরের সম্মান বাঁচানোর জন্য। কিন্তু কতদিন ওই শিয়াল শুকুনগো হাত থেকে বাঁচতে পারবো ঝুমুর? স্বামীর ঘর হইল, মাইয়াগো জীবনের সেফ কাস্টাডি, ওরে সেই সেফ কাস্টাডিতে বন্দি করেন সারা জীবনের লাগা। কি ব্যাপার বাবারা, কি মনে কইরা? আব্বাজান, আমরা একটু জেলা সদরে যাইতাছি, এই ফিরতে একটু 2-1 দিন দেরি হইব। এই তো রং মহলে যাইবা রং তামাশা করতে। তোমাগো বয়সে আমি সব করছি, যাও যাও। আরে এইটাই তো রং তামাশার বয়স। যাও যাও, বুঝছি, যাও। ভালো করে দে, এইটা ধরলে পাইবেন। হ্যাঁ ধরেন ধরেন, 20 টাকা 60 টাকা, 20 টাকা 60 টাকা, ধরেন ধরলেই পাইবেন 20 টাকা 60 টাকা। হ্যাঁ এই জুয়া খেলা বন্ধ, এই ভাগ যা, সব যা। জুয়া খেলতে এসেছেন মামু, পেটে লাথি মেরো না, রাইতে এসো, 1 বোতল দিয়ে দিমুনে। বোতল খাওয়া ছেড়ে দিছি, ভালো হয়ে গেছি, তোরা সব ভালো হয়ে যা। এই এলাকায় আমি কোনো 2 নাম্বারই কাম হতে দিব না। ভূতের মুখে রাম নাম, ভালো ভালো চলে যাও,
নইলে কিন্তু বেইজ্জতি হইবা। কি করি হারাম দাদা, আমারে বেইজ্জতি করবি? ওই হারাম দাদা, তুই জানোস আমি কেডা? আমি নতুন ওসি সাহেবের মামা শ্বশুর। হ্যাঁ, তোকে সবগুলোর আমি 14 শিখে ঢুকামু। গেল কই, বেলকি বাজি বেঁকে গেল নাকি? হ্যাঁ, তোমার নাম বাজি ভাগ্যা গেছে। রাস্তাঘাটে মদ খাওয়া খারাপ, ভিতরে ঢুকা। যা বাড়িতে দেখা। আচ্ছা যা, গেলাম মাতালের গোষ্ঠী। না না, আর মদ খাবো না। ওসি সাহেব দেখলে খবর আছে। আরে আমার না হয় মান সম্মান নেই, কিন্তু ওসি সাহেবের তো আছে। 2 দিন পর আমি তার মামা শ্বশুর হইতে যাইতেছি। দেখ, মদ খাওয়া চলবে না। এই বেটা পা, আগে বলতে চেষ্টা কে? আরে আমি যাইতে চাই, তুই আজকে গেলি কে? আরে মদ খাওয়া খারাপ, চল। আরে তাছাড়া ওসি সাহেব শুনলে আমারে 14 শিখে ঢুকে রাখবো। আমার সুখের জন্য একটা ভালো পাত্র হাত ছাড়া হয়ে যাবো। চল। আমার কি হলো? আহারে, পাও চলে না, মনও চলে না, কি যে করি? থাক, আজকাই শেষ। আর জীবনে আর কোনোদিন মদ খাবো না। কেউ দেখলো না তো? এই, 1 বোতল মাল দে। মামু আজ একটু অসুবিধা আছে, তুমি কাল আইসো। না, তাইলে আর মদ খাবো না। আমি প্রতিজ্ঞা করছি, আজই জীবনের শেষ, আর কোনোদিন মদ খাবো না। শেষবারের মতো আমারে 1 বোতল কড়া মাল দে। আরে জিদ করো না তো মামু, কিছু মেহমান আছে, বিশেষ আয়োজন চলতেছে, ভাতটিখানা রিজার্ভ। এই রিজার্ভ কি রে? আমি হলো রেগুলার কাস্টমার। আমি যদি মাল খাইতে না পারি, তাহলে কেউ মাল খাইতে পারবে না। আজ থেকে তার পাটিখানাই বন্ধ। কি? ওই ভাতটিখানা কি তোর বাপে? এই, তুই বন্ধ করে কেডা? এই খবর ভাই, নাই। এই তুই জানোস আমি কেডা? আমি নতুন ওসি সাহেবের মামা শ্বশুর। খারা, তোকে 14 শিখে দোকানের ব্যবস্থা করতেছি। তোমার যত মাল লাগে খাও মামা, আজ থেকে তোমার লেগা আমার দোকানের সব মাল ফ্রি। মামা আসো, মামা আসো। খেলার নাম পাপাজি, চেয়ারটা উঠা। বসো বসো। ঠিক আছে, কর আমার। এই লাও করা মাল, লাও। ওই নাচ গানের তুফান তুইলা মামার মনটা পাগল কইরা দে। কি আছে? খালি লাশ আর লাশ না, একটার পর একটা লাশ আইতেই আছে। পুরো হাসপাতাল ভরে গেছে স্যার। লাশ? চলো তো। মামা, মামা, তুমি মামাকে মদ খেতে নিষেধ করেছিলে। মামা আর কোনোদিন মদ খাবে না, মদ খাবে না। ডাক্তার, এই অবস্থা হলো কি করে? বিষাক্ত মদ খেয়ে মারা গেছে। বিষাক্ত মদ খেয়ে?
মদ খেয়ে মানুষ মনে কি করে বল জানারে বাচ্চা। মানছি স্যার, কারখানা মালিককে বল। আমি 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 স্যার। লাইসেন্স দেখা, লাইসেন্স নাই নাই স্যার। সরকারের লাইসেন্স ছাড়া ব্যবসা করিস কি করে? বল তোর আসল মালিককে, বল বল। বল। বলতাছি স্যার, বলতাছি। শিকদার সাহেব, শিকদার সাহেব। শিকদার? থামুন 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 থামুন, আপনারা শান্ত হন। স্বজন হারানোর দুঃখ আমি বুঝি, তবু ধৈর্য ধরুন প্লিজ। যাদের আমরা গ্রেপ্তার করেছি এরাই মূল আসামি নয়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মূল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।